প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বসন্তকালের এই দুপুরে আপনাদের সবাইকে জানাই লাল গোলাপ এবং শিমুল পলাশের শুভেচ্ছা। প্রিয় মিত্র, আমি আজকে এই বসন্তের দুপুরে ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে নিয়ে দেখাবো গাছপালা সবুজ রং ধারণ করছে, সবুজ রূপে সাজছে। কিছু কিছু গাছের পাতা এখনো ঝরছে, আর গাছের পাতাগুলো ঝরার পরেই নতুন পাতার আগমন ঘটবে। এখন সেই আগের মতন আর গাছে গাছে শিমুল ফুল দেখা যায় না। আগে প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়া মহল্লায়, প্রতিটা বাড়িতেই দেখা যেত শিমুল পলাশের গাছ। এখন খুঁজে পাওয়া খুবই দুষ্কর এই বসন্তের আগমনে শিমুল ফুল। তবে একটা জিনিস খুবই ভালো দেখা যাচ্ছে, গাছে গাছে আমের মুকুল। প্রতিটা গাছে গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল দেখা যাচ্ছে। সেই সাথে দূর দূরান্তে দুই একটা শিমুল গাছ দেখা গেলেও সেই শিমুল গাছগুলো লাল রক্তিম ফুলে বসন্তকে স্বাগত জানাচ্ছে। গাছে গাছে নতুন নতুন কাঁঠাল চলে আসছে, কাঁঠালের মুচি দেখা যায়। সেই সাথে আরো অনেক অনেক গাছগাছালির গাছপালার নতুন নতুন পাতা গজিয়ে নতুন সাজে সজ্জিত হচ্ছে বৈশাখী অর্থাৎ বসন্তের সাজে। বসন্তকালের আগমন বার্তা জানিয়ে দিচ্ছে এই সমস্ত আম্রকানন। দিগন্ত জোড়া চৈতালি মাঠ, নদী খাল বিল শুকিয়ে আসছে প্রায়। কিছুদিন পরেই দেখা যাবে পানির অতিরিক্ত সংকট, অর্থাৎ পানির লেয়ার নিচে চলে যাবে। বসন্ত শেষেই আসবে সেই গ্রীষ্মকাল। বসন্তকালের সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো লাগা হচ্ছে গাছে গাছে ফুল, প্রতিটা গাছে গাছে নতুন পাতায় সজ্জিত গাছ এবং কোকিলের কুহু কুহু ডাক সব মিলে জানান দেয় শীতকাল বিদায় হয়ে গেছে, এখন আমরা বসন্তে অবস্থান করছি। বসন্তের কুয়াশা ঢাকা সকালটা এখনো জানান দিচ্ছে যে অল্প কিছুদিন আগেই চলে গেল শীতকাল। তারই অংশ হিসেবে এখনো বসন্তের সকালে দেখা যায় কুয়াশা। প্রিয় সুধী, আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে দেশ বিদেশ এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থানসমূহের ভিডিও সহ ইতিহাস তুলে ধরা হয়ে থাকে। এছাড়াও রাস্তাঘাট, গ্রামগঞ্জ, শহর নগর সবকিছুরই সংক্ষিপ্ত আকারে বর্তমান চিত্র তুলে ধরা হয়। যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পুরাতন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুল করবেন না।
সামনে বেশ কিছু শিমুল গাছ দেখা যাচ্ছে রাস্তার ধারে, যদিও আগের মতন এখন আর দেখা যায় না, তবে এখনো বসন্তের শুরু হওয়ায় এখনো সেরকম ফুল ফুটেনি। এক সময় দেখা যাবে ফুল ফুটে রক্তিম রূপ ধারণ করবে, লাল টকটকে অবস্থায় ফিরে আসবে। আগে দেখা যেত এই বসন্তকালে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার ফুলে লাল টকটকে হয়ে থাকতো গাছপালাগুলো। এখন সেরকম আর চোখে পড়ে না, কারণ জনসংখ্যার বৃদ্ধির পাশাপাশি গাছপালা নিধনেরও যজ্ঞ চলছে অবিরাম।